ড্রোন হানা রুখতে এবার ভারতের হাতে আসছে ব্রহ্মাস্ত্র। দূর থেকে চিহ্নিত করে আঘাত হবে নিশানায় উড়িষ্যার গোপালপুর উপকূলে পরীক্ষামূলকভাবে উপক্ষেপণ করা হলো ব্রহ্মাস্ত্র। ছোট মাপের ক্ষেপণাস্ত্রগুলি 2.5 কিলোমিটার দূর থেকে ড্রোনের গতিবিধি চিহ্নিত করে আঘাত হানতে পারে। ড্রোন হামলা প্রতিহত করতে এবার তৈরি হলো ব্রহ্মাস্ত্র। দেশীয় প্রযুক্তি তৈরি এই ক্ষেপণাস্ত্র মঙ্গলবার সফলভাবে পরীক্ষামূলক উপক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভারত পাক সংঘাতের আবহে পাকিস্তান থেকে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, তার বেশিরভাগই প্রতিহত করেছে ভারত। এই অবস্থায় মঙ্গলবার উড়িষ্যায় গোপালপুর উপকূলে দেশীয় মাইক্রো মিসাইলগুলি পরীক্ষা করা হয় এবং সেগুলি প্রতিটি মাপকাঠিতেই সফল হয়েছে বলে খবর। ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে সোলার গ্রুপ জানিয়েছে। মাইক্রো মিসাইলের ওপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। আগামী দিনে ড্রোন হানার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে সাহায্য করবে বলে মনে করেছে তারা। প্রায় 2.5 কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ব্রহ্মাস্ত্রের। যে কোনো ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলিকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এগুলির। মঙ্গলবার ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা বিভাগের কর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষামূলক উপক্ষেপণ করা হয়। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত বক্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। সেই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। ভোপাল। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। সেই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে বিতর্কিত জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। এবার সেই ইস্যুতে আরও বিপাকে পড়লেন তিনি। একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। বিতর্কিত বক্তব্যের জেরে আগামী 4 ঘন্টার মধ্যে বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের হাইকোর্ট। স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অতুল সিধুরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার সময় রাজ্য পুলিশের ডিজিপিকে স্পষ্টভাবে জানিয়েছে যে বিজয় শাহের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা উচিত। আদালত এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশান্ত সিংকে কঠোর নির্দেশও দিয়েছেন। পাশাপাশি হাইকোর্টের তরফে বলা হয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার সকালেই। আদালতের এই নির্দেশের পরেই পুলিশ মহলে সাড়া পড়ে গিয়েছে। উল্লেখ্য বিষয় হলো, সোমবার ইন্দোরের মউয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত বক্তব্য করেন মন্ত্রী বিজয়। বলেন, সিন্দুর মুছে আমাদের বোন মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি। পেহেলগাঁওতে জঙ্গিরা ধর্ম জানতে জামা কাপড় খুলিয়ে পরীক্ষা করেছেন, তারপর গুলি করে মেরেছে। মোদিজি নিজে তো সে কাজ করতে পারেন না, তাই জঙ্গিদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য। আর এরপর থেকেই ক্রমেই বিপাকে পড়েছেন বিজয় শাহ। পেহেলগাঁওয়ে 25 জন নিরীহ পর্যটকের খুন, ক্ষোভে ফুটছে দেশ। সীমান্তে যুদ্ধ প্রস্তুতি সেনাবাহিনীর। আর এই ছবি অনেকেই মনে করিয়ে দিয়েছে 26 বছর আগেকার কার্গিল যুদ্ধের কথা। ভারতীয় এলাকায় ঢুকে হামলা, পাক সেনা ও হানাদারদের শতপ্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনার প্রত্যাঘাত, কার্গিল জয়, সেনাবাহিনীর বীর কথা। আর সেই বীর জওয়ানদের স্মৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আপনারা দেখছেন টাইমস অফ ওয়ার্ল্ড নিউজ। আপনাদের সেবায় দিনে রাতে সব সময় প্রস্তুত।